ওয়েলকাম ফ্রেন্ডস। সপ্তম পে কমিশন নিয়ে বড় রদবদল। নতুন চেয়ারম্যান হলেন নবীন প্রকাশ। আপনারা জানেন যে কয়েকদিন আগেই মাত্র এই সপ্তম পে কমিশন গঠন হয়েছে এবং সেখানের যে কমিশনের যে সমস্ত সদস্যরা সেগুলো কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো এই কয়েকদিনের মধ্যে আবারও পরিবর্তন, বড়সড় পরিবর্তন, সেটা হচ্ছে চেয়ারম্যান পরিবর্তন করা হলো। শুরুতেই একদম দেখতে পেলাম আমরা যে কয়েকদিনের মধ্যেই চেয়ারম্যানের পরিবর্তন। কী বিষয়? সপ্তম পে কমিশনের চেয়ারম্যান পদে বড় রদবদল করা হয়েছে। অতনু চক্রবর্তীর পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশ। আগামী 6 মাসের মধ্যে পে কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। নতুন বেতন কাঠামো এবং ভাতা নির্ধারণের কাজ নতুন নেতৃত্বের অধীনে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হঠাৎ আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে সদ্য গঠিত যে পে কমিশনের চেয়ারম্যান পদে কিন্তু এই রদবদল। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ, কারণ নতুন বেতন কাঠামো এবং ভাতা নির্ধারণের পুরো প্রক্রিয়াটি এখন এই নতুন নেতৃত্বের অধীনে পরিচালিত হবে। তো কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? গত 22শে জুলাই 2026 তারিখে রাজ্য সরকার এই যে একটা রেজুলেশন, এই নাম্বার লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সপ্তম বেতন যে কমিশন সেটা গঠন করেছিল। সেই সময় প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব শ্রী অতনু চক্রবর্তীকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে 29শে জুলাই অর্থাৎ আজ 2026 এই অর্থ দপ্তর কিন্তু এই অডিট ব্রাঞ্চ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী একটি আংশিক সংশোধন করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রী অতনু চক্রবর্তীর পরিবর্তে নবীন প্রকাশ আইএএস অবসরপ্রাপ্তকে সপ্তম পে কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। শ্রী নবীন প্রকাশ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অবিলম্বে এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। আর তাহলে এক নজরে যদি আমরা দেখে নিই, তাহলে বিষয়টা কি হলো না, আগে যে চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটাই হচ্ছে মেন কথা। তো সব কিছু বিশ্লেষণ করলে এটা দেখা যাচ্ছে যে এই পে কমিশনকে আগামী 6 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এই কমিশনের যে কাজ সেগুলো হচ্ছে রাজ্য সরকারি কর্মী, কর্পোরেশন এবং বিধিবদ্ধ সংস্থার কর্মীদের বেতন ও ভাতার পর্যালোচনা করা, বিদ্যমান পদোন্নতি নীতি এবং পেনশন ও অবসরকালীন সুবিধাগুলি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেওয়া, সরকারি কাজে দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধি, একটি আধুনিক ও এই সময়ের উপযোগী বেতন কাঠামো, যেটা হচ্ছে রোপা 2027, এটা কিন্তু তৈরি করবে। তাহলে রোপা 2027 তৈরি করা হবে। নতুন চেয়ারম্যান নবীন প্রকাশের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমরা দেখি যে কি হচ্ছে। তবে পে কমিশন গঠন হওয়ার এক সপ্তাহের মধ্যে চেয়ারম্যানের পরিবর্তন, হঠাৎ পরিবর্তন, এটা কিন্তু একটা একটা অন্যরকম ব্যাপার, যেটা আগে কখনো এরকম হয়নি, চেয়ারম্যান এরকম করে হঠাৎ করে পরিবর্তন। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।